বন্ধুরা এখন বাজে 11:31। গুড মর্নিং। রান্নাবান্না সব হয়ে গেছে, সকাল দুপুর একসঙ্গে। আজ আমার ছেলের স্কুলে মিটিং আছে, আমি যাব 12টার থেকে। এখন আমি খেতে বসবো, 11:15টার মধ্যে হয়ে যাবে, তারপর রেডি হয়ে বেরোবো। 12টা থেকে মিটিং, মানে 12:05-10 আমি পৌঁছে যাব। এখানে ছেলেকে ভাত মেখে দিয়েছিলাম, ছেলে খেয়ে আমার জন্য প্রসাদ রেখে গেছে। এই যে প্রসাদ রাখা মানে এই যে এরকম, আমি এই থালাতেই খাবো। থালাটা ঢেকে রেখেছিলাম। কী কী রান্না করেছি দেখাই। ওইটা উঁচু করেছিলাম। এই পাশে যে অল্প একটু আঙুর আছে, এটা হচ্ছে গতকালকের। এর মধ্যে শশা দেওয়া ছিল, শশা শেষ হয়েছে, আঙুরের অর্ধেক শেষ হয়েছে, আর এই যে এইটুকু রয়েছে, এইটুকু কর্তা খাবে। আর এইটা আজকে ফ্রিজ থেকে আঙুর কটা বার করে ধুয়ে রেখেছি। একটা শশা এনেছে কর্তা আজকে, শশাটা কেটে রেখেছি। এটা দুপুরে হবে সবার জন্য। আর ওইটা সকালে, এই সকালে মানে দুপুরে চান করতে যাওয়ার আগে কর্তা ওই ফলটা খায়। আর এই কলা এনেছে, পাকা কলা। ফলটাই দেখাই আগে। এখানে আছে ডাব, ডাব, বেল, তরমুজ, এই এনেছে ফল। তরমুজ আজকে আমি কাটিনি, সময় নেই, ওগুলো শেষ হোক তারপর। আর এইটা গতকালকের ডাব খাওয়া হয়নি, ওইটা আজকে সকালেই খেতে বলেছে, আর এইটা বিকালে খেতে বলেছে। তা আমি বললাম দুটো ডাব আছে, 4জন মানুষ, দুটোকে ফাটিয়ে 4জন খেয়ে নেবো হাফ হাফ করে, তাহলে একদিনে শেষ হবে। সকালে বিকালে আমি অত খেতে পারবো না। যাই হোক, এবার রান্নাতে আসি। সকালে আলু ভেজেছিলাম, ছেলে মেয়ে খেয়েছে। আর তারপরে এই যে কুমড়ো ভেজেছি, অল্প একটু কুমড়ো ছিল, ডাল যেহেতু করেছি ভাবলাম একটু কুমড়ো ভাজি। কোনো ফোড়ন দিইনি, কালো জিরের ফোড়ন টোড়ন, এমনি টুকরো করে কেটে ভেজে রেখেছি। এখানে ঝিঙে পোস্ত করেছি, লঙ্কাটা পাকা লঙ্কা দিয়েছি, যে কারণে হলুদ না হয়ে লাল লাল হয়ে গেছে কালারটা। ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করেছি। ঝিঙে অল্প ছিল তাই আলুটা একটু দেওয়া আছে, শুধু ঝিঙে পোস্ত বললে ভুল হবে, আলুও আছে। আর এখানে মুগ ডাল করেছি। মুগ ডালে কোনো সবজি দেওয়া নেই আজকে, বেশ ঘন ঘন করে, কোনো সবজি দেওয়া নেই। মুগ ডাল, জিরে ফোড়ন, অত লঙ্কা চেরা, একটু ভাজা মশলা, একটু চিনি দিয়েছি। আর এইটা হলো গতকাল দেখিয়েছিলাম, প্রতিবেশী যা দিয়েছিল সজনে, সেই মোটা মোটা হেলদি, ওর বাপের বাড়ির, দেখে মনে হবে নাজনে, নাজনে না, ওর বাপের বাড়ির তো সজনে। যাই হোক, বাড়ির গাছে আলু, বেগুন, পটল দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি। এই হলো রান্নাবান্না, ডাল, চচ্চড়ি, পোস্ত, ভাজা। ব্যাস, এবার আমি খাই। আর সকালে আলু আর ভেন্ডি ভাতে দিয়েছিলাম, কর্তা খেয়েছে, আমার জন্য এখনও রাখা রয়েছে। ভেন্ডি আলু কটা খুঁটে খুঁটে খেয়ে নিয়ে বাদবাকি দুপুরের ভাত রান্না করা আছে। চলো খেয়ে নিই। নমস্কার বন্ধুরা, আমি সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো শনিবার, রান্নাবান্না তো হয়ে গেছে, এখন খেতে বসে পড়েছি। ছেলের স্কুলে মিটিং আছে, যাবো একটু মিটিংয়ে। 12টা থেকে মিটিং, এই তো বললাম সে কথা। খেতে বসেছি, খেয়ে উঠে রেডি হয়ে বেরোই। আর হচ্ছে কি বলতে যাচ্ছিলাম, ওই 2 তরকারি করেছি, ডাল আর হচ্ছে ওর নাম কি, পোস্ত, কুমড়ো ভাজা, এগুলো করে 2-3 তরকারি করে তারপরে ওই চচ্চড়িটা বসিয়ে ছাদে গেছিলাম। সকালে যে জামা কাপড় মেলে এসেছিলাম সেগুলো উল্টে পাল্টে শুকনো কটা ভাজ করা আর ভেজা কটা ছাওয়া জায়গায় থুয়ে এসেছি। মেয়ে পড়তে গেছে, মেয়ে এসে ওই জামা কাপড় ছাওয়া জায়গায় রয়েছে, তুললে তুললো, না তুললে না তুললো, ঠাকুর বাসন মাজবো, ও গাছেও জল দিয়ে এসছি। হ্যাঁ, চচ্চড়িটা বসিয়ে ভেবেছিলাম শুধু জামা কাপড় তুলেই আসবো, গিয়ে দেখছি গাছগুলো তো খারাপ হয়ে যাবে। সকালে জল দিয়ে, আমি সকালে দিইনি, বিকাল অবধি দিতে দিতে ওই স্কুল থেকে এসে আর ইচ্ছা করবে না ছাদে যেতে, তার জন্য একবারে জল খুব তাড়াহুড়ো করে জল দিয়ে নেমেছি। এসে দেখছি তরকারি হয়ে গেছে, আর একটু পরে আসলে তলায় লেগে যেত, চচ্চড়ি তো শুকনো শুকনোই হয়, তলায় লেগে যেত। তাতেই নাড়াচাড়া দিয়ে নামিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে গেছিলাম, একটু চিনিও ফেলে দিয়ে গেছিলাম, মশলা টশলা দিয়ে কষিয়ে জল দিয়ে একটু সামান্য চিনি ফেলে দিয়ে গেছিলাম, যে এসে যাতে দেখি হয়ে গেছে। যাই হোক, ইশিকার পড়া আছে 10:30 থেকে, ইশিকা পড়তে গেছে। ইশিকা আস্তে আস্তে 12টা 12:30 বাজবে। আর আমি 12টার আগেই 10 মিনিট বাকিতেই বেরোবো, দেরি হয়ে যাচ্ছে বন্ধুরা, 10 মিনিট বাকিতেই বেরোবো। তো ছেলেটাকে ওই দোকানের বাবার কাছে রেখে যাই। ইশিকা এসে দোকান থেকে ভাইকে নিয়ে আসবে, এসে বাড়ির কাজ যেটুকুনি বাকি আছে, ওপরে ঘর ঝাড় দেবে, নিচের ঘর ঝাড় দেবে, ঠাকুর বাসন মাজবে, 10 মিনিট 1 ঘন্টা বসে নেবে, অসুবিধা কি আছে, 12:30 মধ্যে তো চলেই আসবে। তাহলে পরে আসছে। হ্যাঁ, ভেন্ডি সেদ্ধ, একটু কাঁচা লঙ্কা না কামড়ালে হয়, আলু ভেন্ডি সেদ্ধ দুটো 2:29 বন্ধুরা। স্কুল থেকে চলে এসেছি অনেকক্ষণ, ওই 1:45 নাগাদ এসেছিলাম আর কি, 1:30টা পর্যন্ত মিটিং হয়েছে, 12টার থেকে। যাওয়ার সময়ও না, আসার সময় না, একবারও ক্যামেরা অন করিনি, ভুলে গেছি বন্ধুরা। আর ওখানে তো মিটিংয়ে তো ক্যামেরা আমি অন করবই না, ওখানে তো রিংটোনটাও আমি কেটে রেখেছিলাম। ইশিকা ফোন করেছিল, শুনতে পাইনি, মিটিং থেকে বেরিয়ে এসে ওর সঙ্গে কথা বললাম। যাই হোক, আমি বেরোতে বেরোতে ইশিকা চলে এসেছিলো, ইমনকে নিয়ে যাচ্ছিলাম, গেট আমাদের বাড়ির গেট
খুলেছি আর দেখি ইশিকা ওই গলিতে ঢুকে পড়েছে। তাই ইমনকে বললাম দিদি তো চলে এসছে, তোর আর যেতে হবে না, ইমনকে দোকানে রেখে যাবো বলেছিলাম, তুই বাড়িতে থাক। ইমন তো রেডি হয়ে বেরিয়েছে, বাড়ি বাবার কাছে যাবে, একটু দোকানে থাকবে, বলছে আমি একটু যেতাম দোকানে। আমি ঠিক আছে, ইশিকাকে বললাম ভালোই হয়েছে ফাঁকা বাড়ি, তুই তোর মতন কাজ কর, ইমনকে দোকানে রেখে যাই। ইমনকে দোকানে রেখে এসেছিলাম। আর ওই ইশিকা বাড়িতে এসে ওপরে ঘর ঝাড় দিয়েছে, নিচের ঘর ঝাড় দিয়েছে, ঠাকুর বাসনটা আমি মাজতে পারিনি। আমি তো জামা কাপড় কটা শুকনো কটা তুলেছি, আর ভেজা কটা একটু ঠান্ডা ঠান্ডাগুলো এইখানে রেখে গেছিলাম, ও সেই কটা তুলেছে, ঠাকুর বাসন মেরেছে, এইসব কাজ বাজ সেরেছে। তারপরে আমাকে ফোন করেছিল যে আমি চান করতে ঢুকে যাব কি না। তা আমি আবার তখন তো শুনতে পাইনি, মিটিং শেষ করে বেরিয়ে এসে ফোন করেছি যে কী করতে ফোন করেছিস, বলে আমি একটু হলেও আর একটু হলেই ঢুকে যেতাম বাথরুমে। আমি তোমায় ওটাই জিজ্ঞেস করছিলাম ঢুকবো কি না। আমি বললাম না, ইমনকে নিয়ে এসে ঢোক। ইমনকে নিয়ে এসছে দোকান থেকে, এসে ওকে ঘরে বসিয়ে রেখে ও চান করতে ঢুকেছিল। বাড়িতে এসে আমি গ্যাসটা মুছলাম, গ্যাস তো আর মুছে যেতে পারিনি, খেয়ে উঠে চলে গেছিলাম, গ্যাসটা মুছলাম আর ইমনকে চান করালাম। তারপরে চানের সময় এই যে রোজকার মতন কাচি একটু দুটো কাচলাম, এই দুটো আর এই দুটো। আর ইশিকা ওই যে সবগুলো ভাঁজ করে রেখেছে, দেখা যাচ্ছে, দেখে ওই যে খানিকটা আমি ভাঁজ করেছিলাম, আর খানিককে যে এই পাশে রাখা ও পাশে রাখা ও ভাঁজ করে রেখেছে জামা কাপড়। এবার ইশিকা যেহেতু আগে আগে চান করেছে, মানে আমার আগে, আমি এসেছি তো তখন বাথরুমে ছিল, ও ঠাকুর চান করে চন্দন তুলসী রোজকার মতো যেরকম লাগিয়ে দেয় হয়ে গেছে করা। এখন আমি নিচে নামবো আর ঠাকুরের বাদবাকি যেটুকুনি আছে জল মিষ্টি দিই আর নমস্কার দিয়ে হয়ে যাক পুজো। তাহলে আজকের মতন আমার গল্প এখানেই শেষ। হ্যাঁ, এখন একটু ছোটো ছোটো গল্প করছি বন্ধুরা, জানি না কত বড় হয়েছে, বেশি বড় করলে এডিটেরও সমস্যা হয়, তোমাদের ঠিক টাইম মতন দিতেও পারি না। কি দরকার, রোজ কেমন আছি, কি খাচ্ছি না খাচ্ছি, বন্ধুদের সঙ্গে একটু গল্প করার দরকার, সেটুকু তো বন্ধুরা জানতেই পারছে, তাই না বলো? এই তো, আর একটু আমি ওই যেতে আসতে ক্যামেরাটা অন করতে পারলে ভালো হতো, ভুলে গেছি বন্ধুরা। মিটিংয়ে যখন যাচ্ছিলাম ইশিকার সঙ্গে দেখা হলো, বেরোচ্ছি ইশিকা ঢুকে পড়েছে, ভুলে গেছি। চলো বন্ধুরা, তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। আজকের মতন আমার গল্প এখানে শেষ, টাটা। গুড মর্নিং বন্ধুরা, আজ হলো শনিবার, এখন বাজে 8টা 50। গতকালকের ভিডিওটা গতকালই এডিট করেছি, সেভ করে রেখেছি, আর সকালবেলা ঘুম থেকে উঠেই নেটটা পরিষ্কার থাকে, ভালো থাকে, ভিডিওটা আপলোডও দিয়ে দিয়েছি। ভিডিওটা আপলোড হয়ে গেছে, এখন আমি চেক করব, থাম্বনেল লাগাতে হবে, ক্যাপশন লাগাতে হবে, যাই হোক টাইটেল এসব করতে হবে। চেক করতে গিয়ে দেখি কপিরাইট দিয়ে দিয়েছে। আমি যখন কথা বলছিলাম পেছন দিকে টিভি চলছিল, টিভিতে কী সিনেমা হচ্ছিল সেইটা মানে ইউটিউব থেকে বুঝে নিয়েছে, তারা একদম নাম লিখে কপিরাইট বলে পাঠিয়ে দিয়েছে। তাই সেটাকে আবার নতুন করে এখন আমি এডিট করলাম, সেখানে স্টিকার লাগালাম, স্টিকার হোক হেজি হোক কিছু একটা করে দিলাম, সেটাকে ব্লক করে দিলাম, আটকে দিলাম, তারপরে আবার নতুন করে ভিডিওটা ছাড়লাম। তোমরা দেখতে দেখতে হয়তো ভাবে কী ব্যাপার, টিভির পেছনে এরকম কেন? তোমরাও জেনে রাখো যারা ভিডিও করো, পেছনের টিভি যদি চলতে থাকে তাহলে সেটা শুধু মিউট করলে হবে না। আমার টিভি মিউট করা ছিল, তাতেও অসুবিধা, কপিরাইট দিয়েছে, তাই এইটা তোমরা করো না, ঠিক আছে? এই আর কি। তাই নতুন করে এখন আবার এডিট হলো, তা ভাবলাম তোমাদের জানিয়ে দিই, কেন জানবে না, টিভিটা এরকম ব্লক করা রয়েছে। তাহলে এবার টাটা, আজকের গল্প আবার শুরু হবে। আশেপাশে কাজ শুরু করে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, জামাকাপড় ভিজিয়েছি, এখন কাঁচা ধোয়া হবে। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে, টাটা।